রাষ্ট্র কাঠামো গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে ফরিদপুরে চলছে বিভাগীয় কর্মশালা। কর্মশালায় অংশ নেন আশেপাশের ৫টি জেলার নেতাকর্মীরা। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩১ দফা নিয়ে এসব জেলার বিএনপি নেতাদের নানা প্রশ্নের জবাব দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ শাহিদা, ফরিদপুর জেলা তাঁতি দলের সদস্য সচিব, সাবেক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার জনাব চেয়ারম্যান সাহেবের কাছে একটাই প্রস্তাব, সেটা হচ্ছে প্রস্তাব, দাবি এবং পরামর্শ। আমরা বিগত দিনে যারা 17 বছর, আমি নিজে যেমন তিনটা নির্বাচন করেছি, ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং পৌরসভা। এবং আমার মতন যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে, বিগত এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা আমরা ভোটে নির্বাচিত হয়েছি, আমাদেরকে চেয়ার দেওয়া হয়নি। আপনার কাছে একটাই দাবি, আগামীতে আমরা যারা বিএনপি নেতৃত্ব দিয়ে আসছি, মাঠ থেকে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি, আপনি আমাদের এই বিগত দিনে যারা আমরা নির্যাতিত চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার কমিশনার, এদের দিকে আপনি একটু দৃষ্টি রাখবেন। এটাই আপনার কাছে আমার দাবি, অনুরোধ। আসসালামু আলাইকুম। সবাই একটু সহযোগিতা করেন আমাদের। আপনারা কিন্তু সবাই নেতা, কিন্তু এই হলের পরিবেশ ভালো রাখার দায়িত্ব আপনাদের। মোশাররফ, দেখেন স্যার চলে গেছে, তার মানে নিশ্চয়ই আপনার কন্ট্রোল করতে পারতেছেন না। না না না, এটা খুব খারাপ। বসেন বসেন ফারুক ভাই। এই তো বলেন, বসেন। চেয়ারম্যান আছে, লাইনে আছে, আপনি প্রশ্ন করেন। চেয়ারম্যান লাইনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গোলাম আহমেদ, সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন ও সিনেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন আমি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। আমি এই 30 বছর অধ্যাপনা করেছি, আর যখন অধ্যাপনা শেষ হয়েছে তখন আমি এই দলে আবার কাজ করা শুরু করেছি। আমি মাননীয় লিডারের কাছে একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ, করেন করেন, অবশ্যই। আমি এই দফার আমি ইসমাইল জবিউল্লাহ স্যারের কাছে আমি এই 25 এবং 26 এই 2 দফা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে, জ্ঞানমূলক শিক্ষা ব্যবস্থা, কিন্তু মাদ্রাসা শিক্ষার কোনো কথা বলা নাই। কারণ আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ এবং আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করা, এ বিষয়ে কিছু সংযোজন করা যায় কিনা এখানে। আর একটা পয়েন্ট হলো যে আমাদের বর্তমানে 24-25 অর্থ বছরে শিক্ষা খাতে মোট জিডিপির বরাদ্দ হচ্ছে 1.67 মাইনাস প্লাস, কিন্তু আপনারা এখানে বলেছেন যে আগামী বাজেটে আমাদের বরাদ্দ হবে 5-এর নিচে নয়। কিন্তু আমরা কি আগামীবার যদি ক্ষমতা গ্রহণ করি জনগণের ভোটে, আমরা কি 5% জিডিপি বরাদ্দ দিতে পারবো শিক্ষা খাতে? এই একটা প্রশ্ন। ভাই একটা প্লিজ স্যার, একটা প্লিজ, বুঝতে হবে, অনেক লোক, এক মিনিট, আপনাকে বুঝতে হবে। এক প্রশ্ন তো আপনার, ইউ আর দ্য টিচার, আপনাকে বুঝতে হবে।